দেবী তোমার কোনো চিন্তা নেই দেবী, তুমি যখন একবার ফিরে এসেছো তোমাকে আর কেউ টাচ করতে পারবে না। আমি তোমায় প্রোটেক্ট করবো। আমি তুমি তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে, চলো এসো। দাঁড়া, কি বলবে তুমি তোমার বাড়িতে? বলো, আমি তোমার বাড়ি কেন যাব? কি বলবে তুমি সবাইকে? সবাই যখন জিজ্ঞেস করবে যে আমি তোমার কে হই, তখন তুমি কি বলবে বলো? আমি যাবো না রিদান, আমি তোমার সাথে যাবো না। দেবী তুমি কেন বুঝছো না? এখন তোমার সেফ থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি সবকিছু সামনে নেবো, সবকিছু ম্যানেজ করে নেবো। ডায়মন্ডকে তুমি কি বলবে রিদান? ডায়মন্ড তো তোমার বউ। তোমার বউ যদি জিজ্ঞেস করে যে আমি কে, তখন কি বলবে? দেবী দেবী জানো তো, ডায়মন্ড খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে ডায়মন্ড। আর তুমি তো ওকে চেনো দেবী। তুমি এইসব নিয়ে একদম কিচ্ছু ভেবো না। তুমি বেরিয়ে এসেছো, তুমি ঠিক আছো। এর থেকে বেশি কিচ্ছু আমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে না। একটা রসগোল্লা। তুমি এরকম করছো কেন? তুমি দেখেছো তোমার শরীরের অবস্থা? দিনকে দিন ওজনটা বাড়ছে, আর একদিনও তো মর্নিং ওয়াকেও যাও না। এরপর তো হাজার রকমের রোগ এসে ধরবে, তখন কি হবে? হ্যাঁ, আর তুমি কেন বোঝো না বলো তো? তুমি না থাকলে আমার কি হবে? এই কাকন, কি হয়েছে? তুমি দুঃখ পাচ্ছ কেন? আমি খাবো না এরপর থেকে রসগোল্লা, ঠিক আছে? এবার তো ঠিক আছে। কি হলো, হাসো? হাসো। বাবা, বাবা, আপনাকে কি একটু চা দেবো? না সেই বাবা, আসলে ওই গাদা গাদা চা খেলে আমার মাথা ব্যথা কমবে না। আসলে আমার মাথা যন্ত্রণার কারণ হচ্ছে ওই রিদান গাঙ্গুলি, বুঝেছো? কেন বাবা, হৃদ আবার কি করলো? কি করেছে জানি না, তবে নিশ্চয়ই তো কিছু একটা করবেন। তা না হলে দুপুর থেকে হঠাৎ বেপাত্তা কিসের জন্য? হ্যাঁ, তাহলে বলি ভাইয়ের কোনো খোঁজ খবর দিতে পারবে? না আসলে বাবা, হৃদ তো ওই বুঝতে পেরেছি, তার মানে কিছুই জানো। তোমার ওই ছোট ভাইয়ের তো গুণের শেষ নেই। রিদান গাঙ্গুলিকে আমি বিশ্বাস করি না। না বাবা, ওনার কথা শুনলাম, উনি কি ফিরেছেন? এই তো ডায়মন্ড চলে এসেছে। ও ডায়মন্ড বলছি যে তুমি তো হৃদকে তখন থেকে ফোনে চেষ্টা করছো, তাকে পেয়েছো ফোনে? না, আমি তো এই বারবার ফোন করো, আমিও দেখতে চাই ও কিভাবে ফোন ইগনোর করে। একেবারে নেশাগ্রস্ত হয়ে থাকলে বুঝবেই বা কি করে। সে কি উনি এইসব খান নাকি? হ্যাঁ, ও সব করতে পারে, সব পারে। হয়তো একটু পরেই থানা থেকে আমার কাছে ফোন আসবে, বলবে অভিজিৎ বাবু, আপনার ছোট ছেলে অমুক রাস্তায় বেহুশ হয়ে পড়েছিল, আমরা তুলে নিয়ে এসেছি। আহা, কি সুন্দর কথা! এটা শোনার জন্য আমি এতদিন বেঁচে আছি। আচ্ছা তুমি কি বলে তো সারাক্ষণ খালি আজে বাজে কথা বলো কেন? হৃদ চলে আসবে, এক্ষুনি চলে আসবে। তুমি কি করে জানলে? আমি তো আমাকে তো ডায়মন্ডই তো বললো যে হৃদে ফোন করেছিল, ফোন করে বলেছে যে ওর এক বন্ধুর ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পুজো আছে, তার প্রসাদ খেতে যাচ্ছে, তাই না? আচ্ছা বৃন্দা, তোমার ছোট ছেলের বন্ধুর কিসের ফ্যাক্টরি? ওই তো ওই কি জানো ওটা, মিথ্যে কথা বলার, তাই না? হ্যাঁ, বললো তো এটা কি? চমৎকার চমৎকার বৃন্দা। হ্যাঁ,
একটার পর একটা মিথ্যে বলে ওই কুলাঙ্গারটাকে বাঁচানোর চেষ্টা করছো। হ্যাঁ, আর এই করে করে তো ছেলেটাকে করে বাঁদর তৈরি করে দিলে। এখন ছেলের বউকেও শেখাচ্ছ কি করে মিথ্যে কথা বলতে হয়। কেন? ও যাতে ওর স্বামীর কুকীর্তিগুলো আমার কাছে আড়াল করতে পারে। ছি, 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 ছি। শোনো বৃন্দা, এসব করে তুমি কারুর ভালো করছো না, উল্টে নিজের ছেলেরই ক্ষতি করছো। তুমি না সব ব্যাপারে এত বেশি সিরিয়াস হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু শান্ত হয়ে বিশ্রাম করো, যাও, ও ঠিক চলে আসবে। তোমার রিদানের জন্য আমার কপালে কি বিশ্রাম আছে? দেখো, বারবার করে আবার বলছি, পুজো আচ্ছার আগে কিন্তু বাড়িতে কোনো অশান্তি ঝামেলা আমি চাইছি না। আমি তো অলরেডি তোমাদের জানিয়েছি, এবার আমাদের পুজোয় দিল্লি থেকে মিনিস্টার আসবে উদ্বোধন করতে। আমার মাথায় অনেক চাপ আছে, তাই বাড়িতে কোনো ঝামেলা আমি চাই না। ঝামেলা তো এবার হবে মিস্টার অভিজিৎ গাঙ্গুলি। আগামী বছর আপনার আর পুজো কমিটির প্রেসিডেন্ট হওয়া হবে না। এবছর এমন ধামাকা হবে যে আপনাদের এই এসজি ব্লকের পুজো ব্যান হয়ে যাবে। তোমার ছেলের জন্য আমার কোন রকম সম্মানহানি হোক সেটা আমি চাই না বৃন্দা। কিচ্ছু হবে না, দেখো। আর যদি কিছু হয়, হ্যাঁ, আমার মনে না কিরকম একটা কু ডাকছে। মনটা বড্ড অস্থির অস্থির করছে বৃন্দা। কেন জানি না, খালি মনে হচ্ছে যে রিদান আবার কোনো অঘটন ঘটাতে যাচ্ছে না তো। জিও কাকুমনি, আপনার ইনটিউশন পাওয়ারের তারিফ না করে পারছি না। অঘটন ঘটতে চলেছে না, অঘটন ঘটে গেছে। তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে বাড়ি আসছে আপনার ছেলে রিদান গাঙ্গুলি। মা, এই যে এসে পড়েছেন বাবু। এই এই ছেলে, কোথায় গেছিলি রে? কাউকে কিছু না বলে হুট করে কোথায় চলে গেলি? সত্যি রিদ, কেন রে কাউকে কিচ্ছু না বলে হুট করে এরকম বাড়ি থেকে চলে যাবি? দেখ বাড়ির সকলে কিরকম চিন্তা করছে। আপনাকে কিছু খেতে দিই? আপনি তো না খেয়েই বেরিয়ে গেলেন। বলছিল তুই বন্ধুদের সাথে উল্টোপাল্টা কিছু খেয়ে রাস্তায় পড়ে টরে যাসনি তো? কেন এসব খেতে যাবো? বাবা, বাবা আমাকে আর কত নীচ ভাববে? উঁচু ভাববার কোনো জায়গা রেখেছো কি তুমি? এ কি রিদান, কোথায় ছিলি তুই? আচ্ছা আমার কথা শোনো, তুমি ওকে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করে ওর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছো কেন? যা বাবু, আমি আমার ভাইকে জিজ্ঞেস করতে পারি না কোথায় ছিল? হ্যাঁ না, জিজ্ঞেস করতেই পারো বর্দা ভাই, তবে ওকে জিজ্ঞেস করে কি লাভ? ও তো মিথ্যেই বলবে। রিয়া তো ঠিকই বলেছে। না না, আজ কোনো মিথ্যে কথা বলছে না। কারণ দেখো, শালাবাবুর মুখ দেখে বোঝা যাচ্ছে মুখটা কত সিরিয়াস। দেখো। হ্যাঁ সত্যি তো। রিত, তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে বল, কোথায় গেছিলি তুই এতক্ষণ? আমি একজনকে আনতে গিয়েছিলাম। কাকে আনতে গেছিলেন? আমার এক বন্ধুকে। ও বন্ধু, তা সেটা বলে যাবেন তো? কে আপনার বন্ধু? কোথায় সে? এসো, ভেতরে এসো। সাত্রী, তুমি? ওকে, ও তোর বন্ধু? আগে তো কখনো দেখিনি ওকে।
রাত্রি আপনার বন্ধু? আপনি রাত্রিকে চেনেন? ডায়মন্ড, তুমি ওকে কি করে চিনলে? না মানে আমার বাপের বাড়িতে পাশের ঘরে উনি ভাড়া ছিলেন। ও আচ্ছা। রিদান, তুমি তোমার এই বন্ধুটিকে কোথা থেকে ধরে নিয়ে এলে? এ কি, ওকে দেখে কিরকম বিধ্বস্ত লাগছে, চুল টুল এলোমেলো, অসুস্থ নাকি? হ্যাঁ সত্যি তো, মুখ চোখও তোমার ঠিক লাগছে না। তুমি আগে এসে বসো। দাঁড়াও, তার আগে আমাকে জানতে হবে ওকে। ওর নাম দেবী। ও দেবী? তোমায় ছাড়া যে আমার আর একা ভাল লাগে না। দেবী? কিন্তু ওর নাম তো রাত্রি। তুমি হুট করে কোথায় চলে গেছিলে রাত্রি? ডায়মন্ড, ডায়মন্ড ও আজ খুব বড় বিপদে পড়েছিল। আমি সেখান থেকেই ওকে উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে আসি। না, বিপদ থেকে ওকে উদ্ধার করে নিয়ে এসেছো, খুব ভালো কথা, কিন্তু তাই বলে ওকে বাড়িতে নিয়ে এলে কেন? তাহলে আর কোথায় নিয়ে যেতাম বাবা? সেটা তো আগে আমাকে জানতে হবে, ঠিক কি বিপদ। প্রয়োজনে থানায় নিয়ে যেতে। থানা কেন? না মানে শালাবাবু তো বললো শালাবাবুর বন্ধু হয়, এবার বন্ধুকে বিপদের দিনে দেখে থানায় কেন নিয়ে যাবে? আগে আমাদের জানা উচিত বেচারির হয়েছে কি, তাই না? তার আগে জানার দরকার ও রিদানের ঠিক কেমন বন্ধু। এই যে মেয়ে, তোমার বাড়ি কোথায়? রিদানের সাথে তোমার আলাপ পরিচয় হলো কি করে? আমি মানে আমি আমি তোমায় সব বুঝিয়ে বলছি বাবা। কেন? তুমি কেন বলবে? ও তো কথা বলতে পারে দেখছি। মেজে বৌদি, মেজে বৌদি ও খুব ঘাবড়ে আছে, এখন ও কথা বলার অবস্থায় নেই। তুই ওকে কতদিন ধরে চিনিস হৃদে? আমি ওকে প্রায় 7 বছর ধরে চিনি মা, সেই কলেজে পড়ার দিনগুলো থেকে। তোর কলেজের সব বন্ধুদের তো আমরা মোটামুটি চিনি, তাই না? কিন্তু কই একে তো কোনোদিনও দেখিনি, কখনো তো আসেনি। যে মা, আসলে কলেজ পাশ করার পর থেকে গত 3 বছর আমার সঙ্গে ওর কোনো যোগাযোগই ছিল না। কেন? বাবা ও হারিয়ে গিয়েছিল। হারিয়ে গিয়েছিল? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো কিরকম কনফিউজ হয়ে যাচ্ছি। এক্ষুনি শুনলাম ও বিপদে পড়েছে, আবার বলছো হারিয়ে গেছে। নামেরও বিভ্রাট। তুমি বলছো দেবী, ডায়মন্ড বলছে রাত্রি। আচ্ছা কি হচ্ছে? রিদান, এসবের মানেটা কি? আবার কোন বিপদের আগুনের দিকে ছুটে চলেছে তুমি? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে,
তাই তো বিপদের আগুনকে প্রেমের আগুন ভেবে তার দিকে পতঙ্গের মতো ছুটে চলেছে রিদান গাঙ্গুলি। সত্যি তো রিদে, তুই তো তোর কলেজের সব বন্ধুদেরই বাড়িতে দু একবার করে এনেছিলি, কিন্তু ওকে তো আমি কখনো দেখিনি। আমি আনতামই মা, কিন্তু কিন্তু কি রিদে? কোনো বন্ধুকে বাড়িতে এনে বাড়ির লোকের সঙ্গে আলাপ করিয়ে দিতে এত কেন কিন্তু এসব আসছে কেন? ও তোর কেমন বন্ধু? কি জিজ্ঞেস করছি আমি? ও তোর কেমন বন্ধু? চুপ করে থাকবি না রিদে, আমার কথার উত্তর দে। দেবী আমার বিশেষ বন্ধু মা। হ্যাঁ মা, কলেজের প্রথম দিন থেকে ওর সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। ওর সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল? তাহলে এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে ডায়মন্ড, এ তো তোমার স্ত্রী। তাহলে একে বিয়ে করেছিলে কি জন্যে? হ্যাঁ, এটা ঠিক যে আমি ডায়মন্ডকে আমার ছোট বৌমা হিসেবে মেনে নিইনি, কিন্তু তুমি তোমার জীবনে একটি মেয়ে থাকতে আরেকটি মেয়েকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করলে কেন নিতাম? আমার কাছে কি বিয়েটা শুধুমাত্র একটা ইভেন্ট, তামাশা? না বাবা, তেমন কিছু নয়। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আগে যখন বুঝিয়ে বলনি, তাহলে এখন বুঝিয়ে কি বলবে? কি শুনবো? রিত, তুই তো আমার সাথে সব কথা শেয়ার করিস। কই, এর আগে কখনো আমাকে তো দেবীর কথা বলিসনি তুই। আমাদের কথা বাদ দে, তুই ডায়মন্ডকে অন্ধকারে রাখলি কেন? আমি সব জানতাম জেম্মা, আমি দেবীর কথা সব জানতাম। কি? তুমি দেবীর কথা জানো? হৃদে তোমায় বলেছে? না, উনি বলেননি। আমি কি করে জানো সবটাই জেনে ফেলেছিলাম। তা তুমি যখন সবকিছুই জানতে, তখন এই ছেলেটাকে বিয়ে করতে গেলে কেন? না না, বিয়ের আগে জানতাম না। কিন্তু রিদান, তুমি তো সব জানতে, তাই না? আচ্ছা, তুমি আমাদের আর কত অসম্মান করবে বলো তো? হ্যাঁ, কত অসম্মান করবে? আর এই মেয়েটিকে তুমি কোথায় পেলে? এই 3 বছরে কোথায় ছিল? আমি ওর সব ঘটনা তোমাদের সবাইকে বলবো, কিন্তু তার আগে আমার এই কথাটা শুনে, আমি ওকে যেই কারণে এখানে নিয়ে এসেছি, এই বাড়িতে নিয়ে এসেছি, সেই কারণটা হলো আমি ওকে প্রাণে বাঁচাতে চাই। ওর খুব বিপদ, ওকে বাঁচাতে হবে বলেই আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। রিদ, প্লিজ বাবা, আর কিছু চেপে রাখিস না। এবার আমাদের পুরোটা একটু খুলে বল। বলছি,
আমার প্ল্যান সাকসেসফুল। ওকে ওই লোকগুলোর হাত থেকে বাঁচানোর জন্যই আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। বাপ রে বাপ, ওকে গুন্ডারা মানে ওই টেররিস্টরা তুলে নিয়ে গেছিল। বোঝো কাণ্ড, এবার তো আমাদের বাড়িতে বোম পড়বে। হ্যাঁ, টেররিস্টরা এই বাড়িতে ঢুকে ওকে ঠিক তুলে নিয়ে যাবে, দরকার হলে গোলাগুলি পর্যন্ত চলতে পারে। দেখেছো দি, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আমার সাথে লাগতে এসেছিল, দেখেছো কেমন কপালটা পুড়লো। এবার করো সতীনের সাথে ঘর, দেখো কেমন লাগে। আয় ভগবান, এই ছেলে আবার একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। আচ্ছা, ও কি কোনোদিন আমাদের শান্তিতে থাকতে দেবে না? শ্বশুর কাকু, আপনি এত রাগ করবেন না। তুমি চুপ করো। এটা কোনো সাধারণ সমস্যা নয় যে তুমি তুড়ি মেরে এই সমস্যার সমাধান করে দেবে। শোনো, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেবী ওরফে রাত্রি কিছুতেই এ বাড়িতে থাকতে পারবে না।